6 মে গভীর রাতে পাকিস্তানের একাধিক স্থানে হামলা চালায় ভারতের সশস্ত্র বাহিনী হামলা চালানোর পর নন ডেলিভারেবল ফরওয়ার্ড তথা এনডিএফ মার্কেটে ডলারের বিপরীতে পতন ঘটেছে ভারতীয় রুপির। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী এনডিএফ গত এক মাসে ভারতীয় রুপি অনশোর স্পট মার্কেটে 84.64 থেকে 84.68 রেঞ্জে লেনদেন করেছে, যা মঙ্গলবারে 84.4325-এ নেমে এসেছে। পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের বেশ কয়েক জায়গায় ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান বিমান বাহিনী প্রতিশোধমূলক হামলা চালিয়ে 5টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। তবে ভারত এখনও এই দাবির সত্যতা নিশ্চিত করেনি। ভারতীয় কাশ্মীরের স্থানীয় 4টি সরকারি সূত্র রয়টার্সকে জানিয়েছে, রাতে হিমালয় অঞ্চলের পৃথক এলাকায় 3টি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ভারতীয় বিমান বাহিনীর ধ্বংসপ্রাপ্ত জেটের মধ্যে 3টি ফরাসি তৈরি রাফায়েল, একটি SU-300 MKI এবং একটি MiG 29 ফুলক্রাম রয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর এক সামরিক মুখপাত্র। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের হামলায় ভারতের 4টি বিমানবন্দর বন্ধ হয়ে গেছে। এসব এলাকার বাসিন্দাদের বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে। এছাড়াও জম্মু কাশ্মীরে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারতীয় প্রতিরক্ষা সূত্র রয়টার্সকে জানিয়েছে, ভারতীয় বাহিনী চরমপন্থী গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ এবং লস্কর-ই-তৈবার সদর দপ্তরে হামলা চালিয়েছে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভারত লক্ষ্যবস্তু নির্বাচন এবং হত্যা কার্যকর করা পদ্ধতিতে যথেষ্ট সংযম প্রদর্শন করেছে। পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, এই সমস্ত সংঘর্ষ প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে করা হয়েছে। পাকিস্তান একটি অত্যন্ত দায়িত্বশীল রাষ্ট্র, তবে আমরা যে কোনো মূল্যে পাকিস্তানের সম্মান, অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেব। এদিকে গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য মতে বিশ্বের সামরিক শক্তি এবং অস্ত্রশস্ত্র সম্পর্কে তাদের ওয়েবসাইটে বলা হয়েছে, 2025 সালে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের পরে ভারত বিশ্বের 4র্থ শক্তিশালী সামরিক শক্তি হবে, যেখানে পাকিস্তানের অবস্থান 12তম। সেক্ষেত্রে ভারত পাকিস্তানের সামরিক যুদ্ধ দুই দেশের জন্য এক ভয়াবহ পরিণতি হতে পারে বলে বিশ্লেষকরা বলছেন।